হ্রিং মাং পদ্মাবতী দেব্যই নমঃ। প্রত্যেকের জীবন সুন্দর থাকুক, আনন্দ থাকুক, প্রত্যেকের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন সুখের হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন। প্রতিদিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা বর্ণনা করব। আজ 6ই আশ্বিন 22শে সেপ্টেম্বর রবিবার, শুক্ল পঞ্চমী তিথি, নক্ষত্র কৃত্তিকা, মেষে চন্দ্র কিন্তু সকালবেলায় 6:09 গতে বৃষ রাশিতে প্রবেশ করেছে। চন্দ্র, নক্ষত্র একই, কৃত্তিকা নক্ষত্র। আজ বিশ্ব কন্যা দিবস, তাই সকল কন্যাকে, সকল মাতাকে আমার প্রণাম। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের জীবন প্রফুল্লময় হোক, তাদের প্রত্যেকের জীবন আরও সাফল্য পাক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। এবারে আমরা চলে আসবো মূল পর্বে, যেটা হচ্ছে যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এটা তো বলতে হবে। চন্দ্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে গেছে, সেখানে বৃহস্পতি বসে আছে দেবগুরু, মঙ্গল বসে আছে আপনার মিথুন রাশিতে বুধের ঘরে, শত্রুর ঘরে। বুধ বসে আছে কোথায়? বুধ বসে আছে সিংহ রাশিতে বন্ধুর গৃহে। রবি বসে আছে বন্ধুর গৃহে অর্থাৎ কন্যায়, এখানে ইন্টারচেঞ্জ অর্থাৎ ক্ষেত্র বিনিময়। কেতু বসে আছে কোথায়? ওখানেই, সেটা হচ্ছে কন্যা রাশিতে, রবির সঙ্গে কেতু বসে আছে। শুক্র বসে আছে তুলা রাশিতে। একটি মাত্র গ্রহ যে নিচস্থ হওয়ার পরে তারপরে বলীয়ান হয়, আর কোনো গ্রহ কিন্তু নট। আর যে বাকি 8টা গ্রহ আছে তাদের কারোর এরকম নেই। শুক্রদেব এতটাই প্রসন্ন, এবং কতটা প্রসন্ন হতে পারে, কতটা কার কী কাজ দিতে পারে আমি আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি, আপনারা দেখে নেবেন। তাদেরকে আপনি বলছি, যারা দেখেননি তারা দেখবেন, তারা জানতে পারবেন কোন কোন রাশি কীভাবে শুক্রদেব কৃপা করছেন। তো শুক্র তুলা রাশিতে নিজের রাশিতেই আছে, শনিও নিজের রাশিতে আছে কিন্তু বক্রী অবস্থায় কুম্ভতে আছে, রাহু বসে আছে মীন রাশিতে। এবারে রাশির বর্ণনা শুরু করার আগে একটু তো জানিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এই সময়তে আমাদের মা বোনেরা, দিদি বোনেরা, ভাইরা কী করে? শপিং করে। কিসের জন্যে? পুজোর জন্যে। পুজোর আনন্দে যাতে করে ভালো করে আপনারা কাটাতে পারেন, সেটার জন্যে প্রার্থনা রইল শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং মা দুর্গার কাছে। এবারে যেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখে নেব যে কোন সময়টাতে শপিং করাটা ঠিক নয় এবং যাত্রা করাও শুভ নয়। তার আগে করে নেব বা তারপরে করব এমন তো কিছু না, মাত্র 90 মিনিট, এটি একটি ব্যাপার। এই 90 মিনিটটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রতিদিন, এক সময়ে, একবারে এক সময়। তো এই সময়তে কী করতে হয়? এই সময়তে কোনো ধরনের শুভ জিনিস ক্রয় করতে নেই, কোনো গয়নাগাটি বিক্রিও করতে নেই, কিনতেও নেই, কোনো ধরনের পোশাক পরিচ্ছদ কিনতে নেই, কোনো দিকে শুভযাত্রা করতে নেই, কোনো উপহার কিনতে নেই, উপহার দিতেও নেই, নিতেও নেই। কোনো জায়গায় আপনারা ভ্রমণ করবেন দূরে, সেটাও কিন্তু যাত্রা করবেন না। কাছে পিঠে কোনো জিনিস আনতে যাচ্ছেন সেটা ফ্যাক্টর নয়, কিন্তু ভ্রমণ করতে যাচ্ছেন, সুখ আনন্দ অনুভব করতে যাচ্ছেন, সেই ব্যাপারটাকে আপনার সময়টাকে অ্যাভয়েড করবেন। তার আগে বেরিয়ে যাবেন বা তারপরে বেরোবেন, এইটুকু ব্যাপারটাকে আপনাদেরকে করতে হবে। তাহলে আপনাদের কোনো সমস্যা কোনো ধরনের আসবে না, কোনো অঘটন ঘটবে না। কারো জন্মছকের বিবরণ আমি জানি না, এখান থেকে যেটা বলার আমি সেটাই বলবো। কারোর সঙ্গে অধিক মিলতে পারে, কারোর সঙ্গে কম মিলতে পারে, কারোর সঙ্গে সামান্য মিলতে পারে, আবার কারোর সঙ্গে
মিলবে তখনই আরও যেটা হচ্ছে ভালো হবে, সেটা হচ্ছে কারোর যদি মহাদশা অন্তর্দশা ভালো থাকে, জন্মছক ভালো থাকে। আর খুব খারাপ থাকলে খুব অশুভ হবে, সেটা হচ্ছে যদি জন্মছক বিপরীতে থাকে, খারাপ থাকে, এবং মহাদশা অন্তর্দশা যেন যেন যদি ঠিক না থাকে আর কি, তাহলে কিন্তু যেটা খারাপ বললে আরও খারাপ হতে পারে, ভালো বললে আরও ভালো হতে পারে। খুব ভালো বললে যাদের খারাপ তাদের কিছুটা খারাপ হবে, এরকমই ব্যাপার। তো রাহুকালটা বলে দিই। রাহুকাল হচ্ছে বিকেল 4:01:27 থেকে 5:32:43 পর্যন্ত, ঢাকা বাংলাদেশ 4:26:59 বা 4:27 থেকে 5:58 পর্যন্ত রাহুকাল থাকবে। এই রাহুকাল থাকাকালীন কিন্তু কোনো শুভ কাজ করবেন না। চলুন চলে আসি এবারে তুলা রাশি থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশির শুক্র বসে আছে, একাই কাফি, একাই কাফি। কারণ হচ্ছে যে সে অর্থ থেকে ঐশ্বর্য, ধন দৌলত থেকে আরম্ভ করে বিলাস ব্যসন, রোমান্টিকতা, প্রেম, দাম্পত্য জীবন কী না নির্ভর করে তার উপরে, সেগুলো কিন্তু ভালো যাবে। আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। ব্যবসার ব্যাপারে কিন্তু আপনার সামান্য শুভ যাবে, কিন্তু ব্যবসা কি হবে, কারণ লগ্নে বা রাশিতে যার যে ঘরের গ্রহ, যে ঘরের অধিকর্তা, সেই যদি সেখানে বসে থাকে তাহলে হেভি স্ট্রং। কারণ হচ্ছে গিয়ে লগ্ন যদি পাওয়ারফুল হয়, রাশি যদি পাওয়ারফুল হয়, তাহলে জাতক বা জাতিকাকে অনেক দূর টেনে নিয়ে যাবে, ছাড়বে না, ভালো করেই ছাড়বে। তো সবটা নির্ভর করছে গ্রহের ওপরে, গ্রহ স্থানের ওপরে, সময়ের উপরে, এবং সর্বোপরি নিজের জন্মকুণ্ডলী আর মহাদশা অন্তর্দশা, এগুলোকে দেখতে হবে। এগুলো ঠিক থাকলে আরও ঠিক হবে। এবারে ব্যবসার ব্যাপারে বললাম, কর্মের ব্যাপার বলি। কর্মাধিপতি কি হচ্ছে চন্দ্র কর্কট রাশির, সে কোথায় বসে, সে বসে আছে কিন্তু আজকে অষ্টমে চলে গেছে বৃহস্পতির সঙ্গে। তাই অষ্টমের মারক এখনও কিন্তু আপনার সেইভাবে ফল পাবেন না, কিন্তু অনেক পাবেন, এটা কিন্তু ঘটনা। কারণ শুক্র একা বললাম তো অনেক কাফি। এবারে ঘটনা হচ্ছে যে আপনার দ্বিতীয় জায়গার অধিপতি হচ্ছে মঙ্গল, সে বসে আছে ভাগ্যভাবে। ভাগ্যভাবে বসে থাকার জন্যে কী হবে, মঙ্গল ভাগ্যভাবে খুব বেশি ভালো ফল দিতে পারে না, কিন্তু সামান্য হলেও কিন্তু দেবে, এটা জেনে রাখবেন। এবারে জায়গা হচ্ছে যে সন্তানের ব্যাপার, সেই জায়গাটা হচ্ছে পঞ্চম জায়গা। পঞ্চমে কে বসে আছে, শনি বসে আছে, নিজের ঘরে বসে আছে, ভালো হওয়ার কথা, ভালো হবেও, কিন্তু বক্রি হয়ে বসে আছে, যার জন্যে শনি কিন্তু বলহীন হয়ে গেছে। এই বলহীন হয়ে যাওয়ার কারণের জন্যে আপনার সঙ্গে মনোমালিন্য বা আপনার সন্তানের কে দেখে, সন্তানের অসাফল্য বা সন্তানের কাজ ঠিক মতন করে হচ্ছে না দেখে আপনার মন মানসিকতায় ব্যাঘাত লাগবে, এই ঘটনাটা ঘটবে। তেমনি প্রেমের ব্যাপারেও ব্যাঘাত থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, বরং খারাপের ব্যাপার আছে। এবং সপ্তম যে জায়গা, যেটা পার্টনারের জায়গা, সে বসে আছে ভাগ্যস্থানে, সেই জায়গাটা ভালো নেই। তার সেই জায়গাটা ভালো নেই, ভাগ্যভাবে বসে থাকার কারণের জন্যে মঙ্গল বেশি ভালো ফল দিতে পারে না। কিন্তু দাম্পত্য জীবন যেহেতু মঙ্গলের জায়গা, সেহেতু কিছু না কিছু খারাপ যাবে, কিন্তু খুব খারাপ যাবে না, পরবর্তী সময়ে আবার ঠিকঠাক হয়ে যাবে। চলে আসি এবারে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আনন্দময়ের দিন, প্রফুল্লতার দিন। তার অর্থ আসবে, তার ব্যবসা কিন্তু ভালো হবে, আর্থিক দিক শুভ, ব্যবসা ভালো হবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে একটু ডিপে চলে যাবেন কোনো একটা জায়গাতে, নিজের ফাঁকা জায়গা, নিজের মনোমতন জায়গায় নিয়ে প্রেমিক বা প্রেমিককে নিয়ে সেখানে যাবেন, তাদের মনোবাসনা
পূর্ণ করার জন্যে এরকম একটা ব্যাপার আছে। যারা প্রেম করেন, সকলের জন্যে নয়, যাদের যেরকম ছক, প্রত্যেকের ছক কিন্তু এক না। ওর হচ্ছে আমার হয়নি, বা আমার কেন বললো, আমি তো এরকম না। অল আর ডিপেন্ড অন ওন জনম কুণ্ডলী, নিজের জন্মছকের ওপরে, নিজের মহাদশা অন্তর্দশার উপরে সব নির্ভর করে। আরও অন্য কিছু তো ভালো থাকতে পারে আপনার জন্য, বাইরে বিদেশ ভ্রমণ, বাইরে ভ্রমণও হতে পারে, তো সেই জায়গাটার ব্যাপার আছে। তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা দেখি। কর্মক্ষেত্রের জায়গায় তাহলে আপনাদের কিছু না কিছু শুভ ফল পাবেন। ব্যবসার জায়গা মোটামুটি শুভ, কর্মের জায়গাও মোটামুটি শুভ, সব কিন্তু মোটামুটি ঠিক আছে। মোটামুটি থাকলেই তো ভালো। খুব বেশি খারাপ হয়ে আবার কালকে আরও খারাপ হলো, বা আজকে ভালো আছে কালকে খারাপ হলো, সেটার থেকে এটা ভালো। সন্তানের ব্যাপারে ভালো না, কারণ সেখানে রাহু বসে আছে। রাহু কিন্তু এই জায়গাতে ভালো ফল দিতে পারে না। সন্তানের জায়গায় সন্তান বিগড়ে যায়, বিগড়ানোর মতন কাজ করে, সেই তার সন্তান মেয়ে হোক বা ছেলে হোক। প্রেমের সম্পর্কিত ব্যাপারে একটা অন্যরকম ধরনের ব্যাপার আছে, সেটা মানে এটা অবৈধ প্রেম বা ইলিগাল প্রেম যাকে বলা হয়, সেরকম ধরনের হাতছানির ব্যাপার আছে। দাম্পত্য জীবন কিন্তু ভালো না, এটা বলে রাখছি, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে। এবারে চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপের দিন। তার মানসিক চাপ, আর্থিক চাপ থাকবে। দৈনন্দিন জীবনে যা তার যেভাবে চলা উচিত সেইভাবে তার ব্যাঘাত ঘটছে, তার জন্য মন মানসিকতায় চাপ পড়ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কারণ হচ্ছে কি আপনার যে মানে লগ্নপতি বা আপনার যে বর্তমান সময়ে রাশির অধিপতি, সে রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে বসে আছে ষষ্ঠভাবে। লক্ষ্য করে দেখবেন যে কোনো না কোনো সময় পেট সম্পর্কিত ব্যাপারে কিন্তু মাঝে মধ্যে ভুগবেন, এটা হচ্ছে ব্যাপার। আর ব্যবসার ক্ষেত্রে তো ব্যবসার ক্ষেত্রে জায়গাটা কী হচ্ছে, ধনুরাশির অপোজিটে কে বসে আছে, মঙ্গল। ব্যবসা কিন্তু ভালো মতন দেবে না। কর্মক্ষেত্রের জায়গাতে যদি তাকিয়ে দেখি, কর্মের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার বুধের ঘর, অর্থাৎ কন্যা রাশিতে রবি বসে আছে, কেতু বসে আছে। তো এখানে কি হচ্ছে, একজন আলো নিয়ে বসে আছে, একজন অন্ধকার নিয়ে বসে আছে। তো জন্মক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলী রবি খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে না। যাদের রবি কেতু ভালো আছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, এবং তারা চাকরির ব্যাপার নিয়ে এগোতে পারেন, এবং তাদের সাফল্য কিন্তু আসবে। সন্তানের ব্যাপারে, আপনাদের সন্তান সম্পর্কিত ব্যাপারে কিছু শুভ, কিন্তু পুরো শুভ নয়। একটু নজরে রাখতে হবে, দেখতে হবে, তার সঙ্গে মিশতে হবে। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেই শুভ নয়, দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে। চাপ কীরকম থাকবে, অর্থ আসলেও অর্থটা ঠিক মতন করে রাখতে পারবে না, ঠিকভাবে কাজে লাগাতে পারবে না, মনটা বিচলিত থাকবে, হতাশা ভাব থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। তবে কোনো না কোনো দিক থেকে আপনার কিন্তু আবার ভালোও হবে, কারণ বৃহস্পতি আপনাকে এই ঘরটাকে দৃষ্টি দিয়ে রেখেছে। এই দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনার কিন্তু বেশ ভালো হবে। কারণ মকরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণের জন্যে, বৃহস্পতি এখানে নিচস্থ, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গিয়ে অমৃত সমান। তাই আপনার অনেক অসাফল্য, অনেক বাধা বিপত্তি, সমস্যা কিন্তু কিছু কিছু করে লাঘব হবেই। দেখছেন হাল ছেড়ে দিয়েছেন, এমন সময় আপনার সাফল্য চলে এলো, এরকমও কিন্তু মাঝে মধ্যে হবে। এবারে আর্থিক দিক বললাম যে ভালো হলেও আপনাদের খরচ খরচার ব্যাপারটা আছে, তার জন্যে মানসিক চিন্তা। তবুও একটু শান্তি, কি যেটুকু খরচা হচ্ছে সেটা তো পাচ্ছেন। ব্যবসার ব্যাপারে
ব্যবসার ব্যাপারে ব্যবসার আপনার কিন্তু অপোজিট হচ্ছে গিয়ে চন্দ্রের ঘর, কর্কট রাশি। সেই রাশির অধিপতি কোথায় বসে আছে? সেই রাশির অধিপতি বসে আছে কোথায় না পঞ্চমে। তাহলে পঞ্চমে ভালো ফল দেবে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, তাহলে কিছু না কিছু আপনার উপকার হবে, লাভবান হবেন, ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। তো কর্মক্ষেত্রের ব্যাপারে আপনার কিন্তু 100% এগিয়ে যান, ভালো হবে, ঠিক আছে। এবং সফিস্টিকেটেড জায়গায় কিন্তু কাজ হবে, যেখানে আরামের ব্যাপার থাকবে, সেরকম জায়গাতে কাজ কিন্তু হওয়ার যোগ আছে, এগিয়ে যান। সন্তান স্থান শুভ, সন্তানের দিক থেকে আপনার কিন্তু লাভ বলুন, সুখবর বলুন, আপনার হবার আছে, ব্যাপার পাবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা শুভ নয়, দাম্পত্য জীবন কিন্তু মধ্যম শুভ যাবে। কুম্ভ রাশি, প্রতিদিনই বলি, কিন্তু একজন আমাকে বলেছেন যে আমি কুম্ভ রাশি নিয়ে কিছু বলি না। আমি প্রতিদিনই বলি এবং আজকেও বলবো, কিন্তু তাকে আমি কোনোভাবেই ছোট করছি না। সে বলেছেন, দেখেছেন ভিডিও, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি দেখবেন, আজকেও তাকে বলছি আমি, দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে যে মূল অধিকর্তা, সেই ঘরের অধিকর্তা সে শনিদেব। সেই শনিদেব কিন্তু বক্রী অবস্থায়, বক্রতা অবস্থায় আছে, অর্থাৎ বলহীন অবস্থাতে সে এখানে অবস্থান করছে। যে কারণের জন্যে এই রাশির জাতক জাতিকাদের শুধু নয়, 12টা রাশির জাতক জাতিকাদের উপর সেই এফেক্ট পড়েছে। কারণ কি জানেন? শনি হচ্ছেন কর্মদাতা। সেই শনিদেব, অনেকেরই কর্ম নেই, অনেকের কর্ম হারিয়ে গেছে, অনেককে কর্ম ছেড়ে দিতে হয়েছে নানা কারণবশত, শুধু এই ডিস্টার্বের জন্য। শনিদেব কি চাই? তিনি চান না, তিনি চান সকলেই যেন কর্মমুখর থাকে, জগৎ যেন কর্মমুখর থাকে, তার উপরে কিন্তু এই ভার ন্যস্ত আছে। তিনি কারোর ক্ষতি চান না, কারণ তার জন্যে কিন্তু জগতে কর্মমুখর হয়ে আছে এবং জগৎ চলছে। তো জগৎ যদি ঘুমিয়ে পড়ে তাহলে জগৎ শেষ হয়ে যাবে। এই শনিদেব কিন্তু সেই জগৎকে বাঁচিয়ে রেখেছেন, এখনও কিন্তু তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সময়কে তিনি মানেন, তিনি সবই জানেন। তাই তার উপরে ভরসা করুন, আপনারা তার পুজো দিন, হনুমান চালিসা পড়ুন, এগুলো করলে আপনাদের কিন্তু সুবিধা হবে, ভালো হবে। অশ্বত্থ গাছে জল দিন, কুকুরকে রুটি খাওয়ান, কাককে রুটি খাওয়ান, গরুকেও রুটি খাওয়ান, দেখবেন রেজাল্ট, দেখবেন কি আছে, 2টো রুটি যাবে মাত্র। কিন্তু করবেন না কিন্তু যে আমার পেলাম না কেন, খাওয়াচ্ছি হচ্ছে না কেন, তাহলেই কিন্তু বিফলে যাবে। সেবা করছেন, সেবাটা মন দিয়ে আন্তরিকতার সঙ্গে করুন। চলুন, আর্থিক ব্যাপারে আপনার কিন্তু অপচয়ের ব্যাপার আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার জমানো অর্থ খরচ হওয়ার ব্যাপার আছে। আপনার যেহেতু দ্বিতীয় রবি বসে আছে, এই রাহু বসে আছে, সেই রাহু মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, আপনার মধ্যেও খিটখিটে মেজাজ থাকবে, আপনার মধ্যেও ধৈর্যহারা হয়ে যাবেন, কাউকে গালিগালা, কাউকে আপনার বাজে কথা বলা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে, অনেক সময় ধৈর্য রাখতে পারবেন না। এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আর অর্থ আপনার ফিক্সড ডিপোজিট হোক বা যে কোনো জায়গায় ধার করে হোক, যেভাবে হোক আপনাকে সময়টা পার করতে হচ্ছে, কিন্তু এটা এক সময় মিটে যাবে, ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে এবং এইভাবে চলতে হবে কম বেশি করে, কখনো কখনো ভালো আসবে। এবারে আপনার অর্থের ব্যাপারে বললাম, ব্যবসার ব্যাপারে বলি। ব্যবসা অধিপতি গ্রহ আপনার সপ্তমের, সে অষ্টমে বসে আছে, যার কারণের জন্য ভালো হবে না, কিন্তু বুধ বসে আছে তার মিত্র গ্রহ, সেই কারণের জন্য কিছু না কিছু ফল আপনি পাবেন। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন, ঠিক আছে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন, কারণ কর্মের জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছেন। বৃহস্পতি
আপনার হচ্ছে গিয়ে এখান থেকে চতুর্থে বসে আছে, তো সুখের জায়গায় বসে তাহলে আপনি যে কোনোভাবে হোক সুখ পাবেন। সুখটা হচ্ছে বাইরে গিয়ে সুখ পাওয়ার বেশি সম্ভাবনা। আর কর্মের দিকে যান, এগিয়ে যান। ব্যবসা কিন্তু খুব লগ্নি না করে চেষ্টা করবেন। সন্তান সম্পর্কে কিন্তু শুভ খবর শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ। বন্ধুর ক্ষেত্রে, বন্ধুত্ব ক্ষেত্রে শুভ এবং সেখান থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন, সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে আপনার কিন্তু সুখানুভূতি আছে, কারণ বুধ বসে আছে। কিছু ভালো আপনার হবে, খুব ভালো না হলেও। এবার চলে আসি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, মানসিক দিক, শারীরিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো নেই। শারীরিক দিক তার গণ্ডগোল থাকবে, মনের মতন কোনো কিছুই করতে পারবেন না। আর যদি না পান তাহলে সেটা কি হচ্ছে, আপনার মধ্যে একটা মানে সবসময় একটা চিড়চিড়াপন ব্যাপার, কেন আমি পাবো না, কেন হবে না। ক্রোধ করবেন না, সময়টাকে মেনে নিন। সময়টা সবসময় ভালো যায় না, কারোর দোষ নয়, আমাদের নিজের কর্মফল অনুযায়ী আমরা ফল ভোগ করি। খারাপে খারাপ, ভালোই ভালো, ঠিক আছে? তো আপনি ক্রুদ্ধ হয়ে কোনো কিছু বলবেন না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনুরোধ করব যে ভালো কথা যতটা বেরোয়, নাহলে চুপ করে থাকুন, বই পড়ুন, কোনো নিজের মধ্যে ডুবে থাকুন। কারোর কিছু কাউকে সমালোচনা করবেন না, কারোর সমালোচনা শুনবেনও না। রান্নাঘরে বসে খান, এটা করলে কিন্তু ভালো হবে। বাথরুম পরিষ্কার করুন বুধবার শনিবার করে, বাথরুম পায়খানা যেটা আছে। আর যারা আপনার বাড়িতে ময়লা তুলতে আসে, কাজ করে, তাদেরকে খয়েরি রঙের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, নাম বলছি না, সেই কোল্ড ড্রিঙ্কস আপনি ছোট একটা তাকে দান করুন, বা তাকে আপনি 10 টাকা দিন, টিফিন খেয়ে নিবি, বা টিফিন হাতে করে দিন, 10 টাকা যে দেন ভালো। টিফিন যদি খাওয়াতে পারেন খুব ভালো হয়, বিশেষ করে শনিবার দিন। আর কি করবেন, আর যেটা হচ্ছে গিয়ে একটু চুপ থাকতে শিখতে হবে, ঠিক আছে? একটু মেনে নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়। আর্থিক দিক থেকে কিন্তু অপচয় বলুন, অর্থক্ষতির ব্যাপার আছে। কোনো আবেগের বশে, ক্রুদ্ধতার বশে, কোনো কিছু জেদের বশে কিছু করবেন না, তাহলেই কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু আরও খারাপ হবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনি এগোতে পারেন, কর্ম কিছু হবে, কিন্তু টিকাটিকির ব্যাপারে বা টেকসইয়ের ব্যাপারে কিন্তু আপনার মনোবাসনা ঠিক থাকবে না। কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা মানে আপনার বোঝার এই সময়তে অসুবিধা হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, যে সিদ্ধান্ত নেবেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই মাথা গরম করে সিদ্ধান্ত নেবেন না, আবেগের বশেও নেবেন না, কাউকে দেখেও নেবেন না কে কী করছে না করছে। নিজেকে জানুন, নিজের যা অকাত আছে সেইভাবে চলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সন্তান সম্পর্কে আপনার কিছুটা শুভ যাবে। এবারে প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু শুভ নয়, মানে শুভ হয়েও শুভ হবে না, এরকম ব্যাপার, মনোতৃপ্তি হবে না। আর দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।